হ্যালো, আমি শিবনাথ দাস আর এসডি স্যারের ক্লাসে সকল ছাত্রদের স্বাগত। আজকে আমি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে সেকেন্ড ক্লাস বা লাস্ট ক্লাস নেব। তোমরা আগের ক্লাসটি দেখে তারপরে এই ক্লাসটি দেখো, তাহলে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ সঠিকভাবে বুঝতে বা শিখতে পারবে। কারো যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, আমার সাথে হোয়াটসঅ্যাপ, ফোন বা ইউটিউব কমেন্ট সেকশনের মাধ্যমে যোগাযোগ করতে পারো। আর আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদের হাতের নাগালে রাখার জন্য। শুরু করছি আজকের ক্লাস। লং আনসার টাইপের দুইয়ের দাগের অঙ্ক এটি দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু কস ইনভার্স এক্স তার হোল স্কোয়ার প্রমাণ করতে হবে এই টার্মটা। তো আমরা আগে যেভাবে করেছি একই রকমভাবে করব। ওয়াই দেওয়া আছে, ডেরিভেটিভ করব। ওয়াই ডেরিভেটিভ কত? ওয়াই 1। কস ইনভার্স এক্সের ডেরিভেটিভ কত হবে? 2 সামনে আসবে, 2 - 1 হবে, তার মানে কস ইনভার্স এক্স হবে। ইন্টু দিয়ে কস ইনভার্স এক্সের ডেরিভেটিভ -1/√1 - এক্স স্কোয়ার। এরপরে আমরা কি করব? বোথ সাইডে হোল স্কোয়ার করব এবং ক্রস মাল্টিপ্লিকেশন করব। আচ্ছা, √1 - এক্স স্কোয়ার হোল স্কোয়ার করলে এটা হয়ে যাবে 1 - এক্স স্কোয়ার, এবং এটা এখানে এসে গুণ হবে। তাহলে এটা আসবে হচ্ছে 1 - এক্স স্কোয়ার ইন্টু y1 স্কোয়ার। আমি বর্গ করে কোনাকুনি গুণ করলাম। এদিকটা আসবে 4 কস ইনভার্স এক্স তার হোল স্কোয়ার। আবার দেখো এখানে কস ইনভার্স এক্স এর হোল স্কোয়ার সমান সমান ওয়াই, তার মানে এটা ওয়াই। ঠিক আছে, তার মানে আমি এটা সমান সমান লিখতেই পারি 4y। এবার আমি বোথ সাইডে ডেরিভেটিভ করে দিচ্ছি। প্রথমে 1 - এক্স স্কোয়ারকে রেখে দেবো। y1 স্কোয়ারের ডেরিভেটিভ কত হবে? 2y1। আর y1 এর ডেরিভেটিভ কত হবে? y2। এবার আমি 1 - এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করব। তাহলে 1 - এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করলে হচ্ছে -2x, আর y1 স্কোয়ারটা থেকে যাবে। এদিকে আসছে হচ্ছে 4y1। ঠিক আছে, অর দেখো 2y1 সব জায়গা থেকে কমন যাচ্ছে এবং কেটেও যাচ্ছে। অধিকাংশ ডিফারেনশিয়াল ইকুয়েশনের অঙ্কতে এটা হয়, তো এখানেও হচ্ছে। তাহলে 2y1 যদি কেটে যায়, তাহলে এখানে y2 -2y1 কেটে গেল, তাহলে xy1, এখানে তো 2y1 কেটে যাচ্ছে, তাহলে থাকছে শুধু 2টা যদি এপারে আসে তাহলে -2 = 0। এটাই দেখো প্রমাণ করতে বলেছিল। 1 - এক্স স্কোয়ার y2 -xy1 -2 = 0। এর সাথে আরেকটা জিনিসও বলেছিল, সেটি হলো y2 এর ভ্যালু বের করো যখন x = 0। তাহলে হোয়েন x = 0, এটা দেখো কত হবে? 1 - 0, তার মানে 1ই হবে। তাহলে এটা দাঁড়াচ্ছে হচ্ছে y2 অ্যাট দ্য পয়েন্ট x = 0। আমরা এইভাবে লিখি। ঠিক আছে, এখানে যদি x = 0 বসে, তাহলে এই পুরো টার্মটাই 0 হয়ে যাচ্ছে। তাহলে থাকছে হচ্ছে -2 = 0, বা y2 অ্যাট দ্য পয়েন্ট x = 0 = 2। এটাই হচ্ছে আনসার। 3 দাগের 2 অঙ্কটা দেখো। y স্কোয়ার = 4ax দেওয়া আছে, প্রমাণ করতে হবে d2y/dx স্কোয়ার ইন্টু d2x/dy স্কোয়ার সমান সমান -2a/y3। খেয়াল করে দেখো, এখানে x এর রেসপেক্টে ডবল ডেরিভেটিভ হয়েছে, আর এখানে y এর রেসপেক্টে ডবল ডেরিভেটিভ হয়েছে। তো শুরু করা যাক। আমাকে y স্কোয়ার = 4ax দেওয়া আছে, তো আমি যদি ডেরিভেটিভ করে দিই x এর রেসপেক্টে, তাহলে এটা হবে 2y dy/dx dy/dx, x এর রেসপেক্টে হচ্ছে, তাহলে এটা হবে হচ্ছে 4a। বোথ সাইডে 2 কেটে দাও, তাহলে dy/dx সমান সমান কত হচ্ছে? 2a/y। এটাকে 1 নম্বর দিয়ে রাখছি, কেন এটা আমাদের কাজে লাগবে ভবিষ্যতে। এবার এটাকে আমি আবার x এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, কেন আমাকে তো ডবল ডেরিভেটিভ লাগবে। তাহলে d2y/dx স্কোয়ার সমান সমান এটা কত হবে? -2a/y স্কোয়ার হবে, y⁻1 থাকার জন্য। আর y ডেরিভেটিভ তো একটা হবেই, dy/dx। dy/dx এর ভ্যালু কত? 2a/y, তাহলে এখানে একটা 2a/y বসবে। তাহলে মাইনাস এটা হয়ে যাচ্ছে 4a²/y3। কার জন্য হলো? এই dy/dx এর ভ্যালু বসিয়ে দেওয়ার জন্য। এটা কিন্তু আমি ফার্স্ট পোর্শনটা বের করে নিয়েছি, d2y/dx স্কোয়ার। এবার তো আমাকে d2x/dy স্কোয়ার বের করতে হবে। তার জন্য আমি কি করছি? এটাকে উল্টে নিচ্ছি, কেন dx/dy তো আমার লাগবে এটার জন্য। তাহলে ফর্ম 1 লিখছি। ফর্ম 1 আমি কি পাচ্ছি? dx/dy সমান সমান দেখো y/2a। এটাকে আবার y এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, কারণ এখানে y এর রেসপেক্টে ডেরিভেটিভ ছিল। তাহলে এটা দাঁড়াচ্ছে হচ্ছে d2x/dy স্কোয়ার সমান সমান y কে যদি y এর রেসপেক্টে ডেরিভেটিভ করা যায় কত হবে? 1 হবে। তাহলে এটা হয়ে গেল 1/2a। আচ্ছা, এটাকে যদি তুমি 2 নম্বর বলো আর এটাকে যদি 3 নম্বর বলো, তাহলে 2 3 গুণ করলেই আমাদের রেজাল্ট চলে আসবে, কেন 2 আর 3 এর গুণফলই ছিল। ঠিক আছে, তাহলে আমি কি করছি?
ইন্টু 3 করে দিচ্ছি। তাহলে 2 গুণ 3 এটা কি ইমপ্লাই করছে? এটা ইন্টু এটা, তার মানে এবার করে দিই d2y বাই dx স্কোয়ার ইন্টু d2x বাই dy স্কোয়ার সমান সমান মাইনাস 4a স্কোয়ার বাই ওয়াই কিউব ইন্টু 1/2 2 কেটে যাচ্ছে, তাহলে আসছে মাইনাস 2a বাই ওয়াই কিউব। এটাই আনসার বা প্রমাণ করতে বলেছিল। লং আনসার টাইপের 4-এর দাগের 2-এর অঙ্ক এটি। দেওয়া আছে x ইকুয়াল টু টি স্কোয়ার প্লাস 2t, y ইকুয়াল টু টি কিউব মাইনাস 3t। প্রমাণ করতে হবে y2 সমান সমান 3/4 t প্লাস 1। তো প্রথমে আমরা এক্সকে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, তাহলে dx বাই dt কত হচ্ছে? 2t প্লাস 2, ঠিক আছে। আর dy বাই dt কত হচ্ছে? dy বাই dt সমান সমান 3t স্কোয়ার মাইনাস 3। তাহলে আমি dx বাই dt dy বাই dt বের করলাম, আমাকে dy বাই dx বের করতে হবে। তাহলে আমি এটাকে যদি এটা দিয়ে ভাগ করি তাহলে dy বাই dx বেরোবে, dt বাই dt কেটে যাবে। dy বাই dx মানে কি, একটু ভেঙেই দেখাচ্ছি, dy বাই dt, ঠিক আছে, আর dx বাই dt। আচ্ছা, dy বাই dtর ভ্যালু কত? 3 যদি কমন নাও তাহলে এটা হচ্ছে টি স্কোয়ার মাইনাস 1, আর এখানে যদি 2 কমন নাও এটা আসছে হচ্ছে টি প্লাস 1, ঠিক আছে। এখন যদি আমি টিটা কেটে দিই, মানে টি মাইনাস 1 টি প্লাস 1 করে, তাহলে এটা আসে 3/2 কত? টি মাইনাস 1, ঠিক আছে। এবার আমাকে তো dy বাই dx বের করতে বলেনি, আমাকে বলেছে d2y বাই dx স্কোয়ার, তার মানে এটাকে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে। তাহলে d2y বাই dx স্কোয়ার করছি, তাহলে এদিকটাও 3/2 সামনে থাকলো, এদিকটাও d বাই dx অফ t মাইনাস 1 হবে, ঠিক আছে। এখন আমি তো 3/2 যদি এটাকে ডেরিভেটিভ করো x এর রেসপেক্টে তাহলে কি হবে? dt বাই dx হবে, ঠিক আছে। আর এটা তো 0 হয়ে যাবে, তার মানে এটা আসছে হচ্ছে dt বাই dx, আর dt বাই dx এর ভ্যালু আমাদের বের করা আছে, মানে এর রিভার্সটা, তার মানে আসছে হচ্ছে 3/2 dt বাই dx এর ভ্যালু 1/2, যদি কমন নিয়ে লেখো t প্লাস 1। আচ্ছা, এটা করলে হচ্ছে 3/4 t প্লাস 1, যেটা আমাদের প্রমাণ করতে বলেছিল, প্রুভড। 5-এর দাগের 2-এর অঙ্ক, x ইকুয়াল টু 1/z এবং y ইকুয়াল টু fx দেওয়া আছে, তোমাকে প্রমাণ করতে হবে এই রিলেশনটা। খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, বহুবার পরীক্ষায় এসছে, ভালো করে শিখে নেবে অঙ্কটাকে, ঠিক আছে। যেটা দেওয়া আছে সেটা হলো x ইকুয়াল টু 1/z আর y ইকুয়াল টু fx। এখানে দেখো d2f বাই dx স্কোয়ার বের করতে বলেছে, তার মানে f কে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে। আচ্ছা, প্রথমে আমি যেটা করছি সেটা হলো dz বাই dxটা বের করে রাখছি এখান থেকে, ঠিক আছে। z ইকুয়াল টু কত? z ইকুয়াল টু কত? 1/x। আচ্ছা, এই টার্মটা থেকে z ইকুয়াল টু 1/x অর dz বাই dx সমান সমান কত হবে? মাইনাস 1/x স্কোয়ার। 1/x মানে কত? z হবে, তাহলে এটা হয়ে যাচ্ছে মাইনাস জেড স্কোয়ার, ঠিক আছে। আমি এইখানটা থেকে dz বাই dxটাকে বের করে রাখছি, কারণ এখানে ভ্যালুটা লাগবে, ঠিক আছে। এবার আমার যেটা কাজ হবে y ইকুয়াল টু fx, তার মানে আমি যদি f কে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে df বাই dx হচ্ছে, আর এদিকে কত? dy বাই dx হবে। আমি dy বাই dx লিখে দিলাম, কিন্তু দেখো যেটা প্রমাণ করতে বলেছে তাতে কিন্তু dy বাই dz আছে, তাহলে আমি এটাকে যদি dy বাই dz করে দিই তাহলে আমাকে এটা ব্যালেন্স করার জন্য dz বাই dx করতে হবে, ঠিক আছে। এখন dz বাই dx আমি সেই জন্যই বের করে রেখেছি, এটা মাইনাস জেড স্কোয়ার, তার মানে এখানে তোমার যেটা আসছে অর df বাই dx সমান সমান মাইনাস জেড স্কোয়ার dy বাই dz। এটা গেল ফার্স্ট অর্ডার। এবার এটাকে আমি আরেকবার ডেরিভেটিভ করবো, কিন্তু এক্স এর রেসপেক্টে। যদি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে d2f বাই dx স্কোয়ার। কেন এক্স এর রেসপেক্টে করলাম? দেখো যেটা প্রমাণ করতে বলেছিল সেখানে আমাদের এক্স এর রেসপেক্টেই ডেরিভেটিভ করতে বলেছিল। এবার এই দিকটা যদি তুমি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করো তাহলে মাইনাস, প্রথমে জেড স্কোয়ার ডেরিভেটিভ করলে কত হবে? 2z, ঠিক আছে। আর জেডকে যদি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করা যায় তাহলে dz বাই dx সব এক্স এর রেসপেক্টে হচ্ছে। এবার আমি তো জেড স্কোয়ারকে করেছি, তাহলে এটা থেকে যাবে, এটা কত? dy বাই dz, ঠিক আছে, dy বাই dz। এবার কি হবে? dy বাই dz এর ডেরিভেটিভ হবে আর জেড স্কোয়ার থেকে যাবে, তাহলে মাইনাস জেড স্কোয়ারকে রেখে দিলাম, dy বাই dz-কে এক্স এর রেসপেক্টে না করে জেডে করে দিচ্ছি ডিরেক্ট, তাহলে d2y বাই dz স্কোয়ার করে দিলাম,
তাহলে আমি তো জেডের রেসপেক্টে করে দিয়েছি, তাহলে এটা ব্যালেন্স করার জন্য আমাকে ডিজেড বাই ডিএক্স করতে হবে। ঠিক আছে, এবার আমি এই ডিজেড বাই ডিএক্স এর ভ্যালু বসাবো। দু জায়গায় আছে ডিজেড বাই ডিএক্স। ডিজেড বাই ডিএক্স কত? মাইনাস জেড স্কোয়ার। তাহলে এটা মাইনাস জেড স্কোয়ার মানে কত? মাইনাসে মাইনাসে প্লাস 2z কিউব। কার বসলো? ডিজেড বাই ডিএক্স বসে গেল, তাহলে ডিওয়াই বাই ডিজেড এখানে থেকে গেল, তাহলে ডিওয়াই বাই ডিজেড। এখানে ডিজেড বাই ডিএক্স কত বসে? মাইনাস জেড স্কোয়ার, তাহলে প্লাস জেড টু দি পাওয়ার 4 d2y বাই ডি জেড স্কোয়ার। এটাই দেখো কিন্তু প্রমাণ করতে বলেছিল। তোমরা যদি প্রমাণটা দেখো, 2z কিউব ডিওয়াই বাই ডিজেড প্লাস জেড টু দি পাওয়ার 4 d2y বাই ডিজেড স্কোয়ার। ভালো করে অঙ্কটাকে প্র্যাকটিস করবে, বারবার বলছি ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় বহুবার এসেছে। 9 নম্বর অঙ্কটা দেখো, ক্যাপিটাল এফ এক্স সমান সমান এফ এক্স ইন্টু ফাই এক্স এবং এফ ড্যাশ এক্স ফাই ড্যাশ এক্স সমান সমান এ দেওয়া আছে। তোমাকে এটা প্রমাণ করতে হবে। পরীক্ষায় অনেকবার আসা অঙ্কগুলোর মধ্যে একটা হলো এটা। তোমরা এই অঙ্কটাকেও ভালো করে প্র্যাকটিস করে রাখবে। আচ্ছা, যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ক্যাপিটাল এফ এক্স সে ইকুয়াল টু স্মল এফ এক্স ইন্টু ফাই এক্স। এটাকে আমরা ডেরিভেটিভ করব। তাহলে এফ এর ডেরিভেটিভ করলে কত হয়? এফ ড্যাশ হয়, ঠিক আছে, এফ ড্যাশ এক্স হয়। আচ্ছা, এখানে তো আমি গুণের ফর্মুলা ফেলবো, তাহলে আমি যদি ফাই এফকে প্রথমে ডেরিভেটিভ করি তাহলে এফ ড্যাশ এক্স আর ফাই এক্স থেকে যাবে, প্লাস এবার এফকে এবার রেখে দেবো আর ফাই এর ডেরিভেটিভ করবো, তাহলে ফাই ড্যাশ এক্স হবে। এখানেও একটা এক্স লিখে দাও, ফাই ড্যাশ এক্স হলো। আচ্ছা, এবার ডবল ডেরিভেটিভ করবো, তাহলে এফ ডবল ড্যাশ এক্স। এবার এটাকে যদি তুমি এফ ড্যাশ এক্সকে ডেরিভেটিভ করো তাহলে এফ ডবল ড্যাশ এক্স হবে, ফাই এক্স থেকে যাবে, ঠিক আছে, প্লাস এবার এফ ড্যাশ এক্সকে ডেরিভেটিভ করা হয়ে গেছে, তাহলে এফ ড্যাশ এক্স এবার থাকবে, ফাই এক্স এর ডেরিভেটিভ হবে ফাই ড্যাশ এক্স, প্লাস দিয়ে এবার এই টার্মটাকে ডেরিভেটিভ করবো। এই টার্মটাতে কি আছে? এফ পড়ে আছে, তাহলে এফকে যদি তুমি ডেরিভেটিভ করো, ফাই ড্যাশ এক্স যেমন ছিল তেমন থেকে গেল, গুণের ফর্মুলা ফেলছি। এবার এফ থেকে গেল, ফাইকে ডেরিভেটিভ করলে ফাই ডবল ড্যাশ এক্স। এই হচ্ছে ডবল অর্ডার ডেরিভেটিভ হয়ে গেল। আচ্ছা, একটা জিনিস দেওয়া আছে, এফ ড্যাশ এক্স ফাই ড্যাশ এক্স সমান সমান এ। তাহলে এবার এফ ড্যাশ এক্স ফাই ড্যাশ এক্স এর ভ্যালু আমরা বসিয়ে দিচ্ছি এ, ঠিক আছে। তাহলে এখান থেকে তুমি বলতে পারো অর এফ ডবল ড্যাশ এক্স সমান সমান, এখানে যা ছিল তাই লিখে দিচ্ছি, এফ ডবল ড্যাশ এক্স ফাই এক্স, এটা কত? এ, আর এখানে একটা এ আছে, তাহলে 2a। 2 এটাকে আমি লাস্টে লিখছি, কেন এখানে লাস্টে 2a আছে বলে, ঠিক আছে। তাহলে এখানে তাহলে তুমি লিখবে হচ্ছে এফ এক্স ফাই ডবল ড্যাশ এক্স প্লাস 2a। এখন যেটা প্রমাণ করতে দিয়েছিল একটু ভালো করে খেয়াল করো, কেউ এফ এক্সগুলো আর লেখেনি, ঠিক আছে। এখন যদি আমরা এফ এক্সগুলো আর না লিখি, তাহলে এটা যেমন দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ভাগ করে দিচ্ছে আর কি, এটাকে অরিজিনাল ফাংশনটা দিয়ে ভাগ করব। তাহলে এফ ডবল ড্যাশ এক্স বাই এফ, ঠিক আছে। আচ্ছা, যদি আমরা এক্সগুলো লিখছি না, কেন লিখছি না? এরা যদি এক্স না লিখে প্রমাণে, তাহলে আমাদেরও লেখার প্রয়োজন নেই। এবার পুরোটাকে এফ দিয়ে ভাগ হবে। এফ কি আছে? এফ এক্স ফাই এক্স। তাহলে প্রথমটাও ভাগ হচ্ছে, আমরা এক্সগুলো আর লিখছি না, এফ ডবল ড্যাশ ফাই বাই এফ ফাই। পরেরটা হচ্ছে এফ ফাই ডবল ড্যাশ বাই এফ ফাই প্লাস 2a বাই এফ ফাই। একটা করে কাটছে, দেখো এখানে কি ফাই ফাই কেটে যাচ্ছে, তাহলে এখানে আসছে হচ্ছে এফ ডবল ড্যাশ বাই এফ প্লাস এখানে এফ এফ কাটছে, তাহলে এখানে আসছে ফাই ডবল ড্যাশ বাই ফাই। এখানে তো কিছু কাটছে না, তাহলে যেমন ছিল তেমন থেকে গেল। দেখো এটাই প্রমাণ করতে বলেছিল। 13 দাগের অঙ্কটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক, আর আমি বেছে বেছে কিছু ইম্পর্টেন্ট অঙ্কই করে দিচ্ছি, এটাও বহুবার পরীক্ষায় এসেছে। অঙ্কটা কি বলেছে? এক্স রুট ওভার অফ 1 প্লাস ওয়াই রুট ওভার অফ 1 প্লাস এক্স সমান সমান 0। ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু এটা বের করতে বলেছে, আর ডি টু ওয়াই বাই ডিএক্স স্কোয়ারের ভ্যালু আরেকটা বের করতে বলেছে। আমি শুধু ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালুটাই বের করে দেখাচ্ছি। দুটো একই রকম, ওয়াই ওয়ানটা পারলে তোমরা ওয়াই টুটাও পারবে। দেখো এই টার্মটা দেওয়া আছে, আমি কি করব, এটার বোথ সাইডে হোল স্কোয়ার করে দিচ্ছি, অর্থাৎ এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস ওয়াই সমান সমান ওয়াই স্কোয়ার ইন্টু 1 প্লাস এক্স। কী করলাম, এটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে গিয়ে হোল স্কোয়ার করে দিয়েছি। এবার গুণ করে দেবো, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই সমান সমান ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই স্কোয়ার। সবগুলোকে এক সাইডে নিয়ে আসো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই যদি আমি এখানে কমন নিয়ে নিই, তাহলে এখানে থাকছে হচ্ছে এক্স মাইনাস ওয়াই সমান সমান 0,
এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়। যদি এ মাইনাস বিকে আমি কমন নিয়ে নিই তাহলে থাকছে হচ্ছে এ প্লাস বি, তার মানে এক্স প্লাস ওয়াই, আর তার সাথে এখানে থাকছে এক্স ওয়াই সমান সমান শূন্য। দুটো রাশির গুণফল শূন্য মানে তার আলাদা আলাদা করে শূন্য, ঠিক আছে। তাহলে এক্স ইকুয়াল টু ওয়াই হবে একটা, অথবা আরেকটা হবে হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই ইকুয়াল টু জিরো। এক্স ইকুয়াল টু ওয়াই ট্রিভিয়াল কেস, এখান থেকে ডিওয়াই বাই ডিএক্স 1 হবে, যেটা আমাদের প্রমাণে নেই। তাহলে আমাদের এখান থেকেই আসতে হবে। এখান থেকে আমি ওয়াইয়ের ভ্যালু বের করছি। যদি ওয়াইয়ের ভ্যালু এখান থেকে বের করা যায়, দেখো মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স আসছে, ঠিক আছে। এটাকে যদি আমি একটু সাজিয়ে লিখি তাহলে এটা বলাই যায় মাইনাস 1 প্লাস এক্স প্লাস 1 বাই 1 প্লাস এক্স, ঠিক আছে। এটা উপরটা দেখো সিম্পলিফাই করলে মাইনাস এক্সই হয়। এবার যদি এটাকে আমি সিম্পলিফাই করি, অর ওয়াই সমান সমান দেখো এটা আসছে হচ্ছে মাইনাস 1 প্লাস 1 বাই 1 প্লাস এক্স। এবার আমি যদি ডেরিভেটিভ করে দিই ডিওয়াই বাই ডিএক্স বা ওয়াই ওয়ান একই কথা, ডিওয়াই বাই ডিএক্স সমান সমান মাইনাস ওয়ান ডেরিভেটিভ শূন্য, আর এটা কত 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান সামনে আসবে, তার থেকে আরেক বাদ যাবে, তার মানে এটা আসবে 1 বাই 1 প্লাস এক্স তার হোল স্কোয়ার, ঠিক আছে। এটা 1 প্লাস এক্স তার হোল স্কোয়ার, এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। এরপরে ডবল ডেরিভেটিভ করলে সেকেন্ড প্রমাণটা চলে আসবে, তোমরা সেকেন্ড প্রমাণটা নিজেরা করে নিও। আজকের ক্লাস এখানেই শেষ হলো। কারো যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে, আরেকবার বলছি, আমাকে ফোন করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো, বা ইউটিউবের কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকনটিকে প্রেস করে রেখো পরবর্তী ভিডিওগুলো হাতের নাগালে রাখার জন্য। শেষ করছি আজকের ক্লাস, দেখা হবে পরবর্তী ভিডিওতে।